সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নিয়ে আসছি 78 পৃষ্ঠার দুইটি গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রথমটা হচ্ছে গিয়া সাহেবের 5,500 টাকা ছিল, সেখান থেকে তিনি 1,500 টাকা নিজের জন্য রেখে বাকি টাকা দুই সন্তানকে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানকে তাদের মা আরও 1,800 টাকা করে দিলে প্রত্যেকে কত টাকা হবে, মানে প্রত্যেকে কত টাকা করে পাবে আর কি। হ্যাঁ, তাহলে গিয়াস সাহেবের ছিল কত, মাথায় রাখতে হবে যে কি গিয়াস সাহেবের ছিল যে 5,500 টাকা, ঠিক আছে। সেখান থেকে তিনি এত টাকা নিজের জন্য রেখে দিছে। তাহলে 5,500 টাকা থেকে যখন এই টাকাটা রেখে দেওয়া হয়েছে, তাহলে নিশ্চয়ই সেটা কমে যাবে, এটা আগে মাথায় রাখো। এরপর দেখো বাকি টাকা দুই সন্তানকে ভাগ করে দিচ্ছে, তাহলে এটা থেকে এই টাকাটা কমে যাবে, বাকি যা ছিল সেগুলোকে দুজনকে কী করে দিবে, ভাগ করে দিবে। ভাগ করে দেওয়ার পর বলতেছে যে প্রত্যেক সন্তানকে তাদের মা আরও 1,800 টাকা করে দিলেন। তাহলে প্রত্যেক সন্তানকে যখন আরও 1,800 টাকা করে দিছে, এগুলো বাদ দেওয়ার পর সন্তানরা যা পাবে সেখানে এই টাকাটা কী করতে হবে, যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা অঙ্কটা বইয়ে যেহেতু গাণিতিক বাক্যে দেওয়া আছে, আমরা গাণিতিক বাক্যে করার চেষ্টা করব। দেখো তাহলে গাণিতিক বাক্যটা কী দাঁড়াবে। প্রথমে বলছে যে কত, গিয়া সাহেবের ছিল 5,500 টাকা, হ্যাঁ, নিজের জন্য কত রাখছে, 1,500 টাকা। এরপর বাকি টাকা দুই সন্তানকে ভাগ করে দিয়েছে, ঠিক ব্র্যাকেট দিলাম, ভাগ 2, কারণ এখান থেকে বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে সেটা দুজনকে ভাগ করে দিছে। তারপর তাদের মা কী করেছে, আরও 1,800 টাকা করে দিছে, তাহলে এটা হবে যোগ 1,800। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এটাকে চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। এবার দেখো, এবার একদম সহজ, 5,500 থেকে 1,500 টাকা আমরা কী করব, বিয়োগ করব। তোমরা রাফ করে দেখবে, এখানে 5,500 থেকে 1,500 যদি বিয়োগ করা হয় তাহলে হবে কত, 4,000। তাহলে এর কাজ শেষ। এবার বাকি আছে কত, ভাগ 2, আর আছে কত, যোগ 1,800। হ্যাঁ, তাহলে এবার দেখো এটার সাথে এটা ভাগ করবো আমরা। 4,000কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে বাকি থাকে কত, 2,000 যোগ 1,800 যোগ 1,800, তাহলে এর সাথে যোগ করলে হবে 3,800 টাকা। তার মানে প্রত্যেক সন্তান, এখানে বলছে না, বা আরও 1,800 টাকা করে দিলে প্রত্যেকে কত টাকা করে হবে, বা প্রত্যেকে কত টাকা করে পাবে। তাহলে সুতরাং প্রত্যেকের 3,800 টাকা হবে। উত্তর 3,800। আশা করি অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছ। এরপরে যে অঙ্কটা আছে, এরপর অঙ্কটা হচ্ছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করার জন্য 185টি পরিবারের নিকট থেকে 250 টাকা করে তোলা হলো এবং 10,000 টাকা সরকারি অনুদান পাওয়া গেল। মোট 30টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত পাবে। তাহলে এখানে মূল কথা হচ্ছে কি, কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ মানে ঘূর্ণিঝড় হয়েছে, সেখানে তাদেরকে সাহায্য করার জন্য বা আমরা হেল্প করব। 185টি পরিবারকে আমরা সিলেক্ট করলাম যে 185টা পরিবারের কাছে যাব, গিয়ে 250 টাকা করে তুলব। তাহলে 185টি পরিবার থেকে যদি 250 টাকা করে তুলি, অনেক টাকা হবে না? তাহলে আমাদের কী করতে হবে, যেহেতু বেশি টাকা হবে, অনেক টাকা হবে, সেহেতু আমাদেরকে গুণ করতে হবে। এরপর দেখো যে এবং 10,000 টাকা সরকার অনুদান পেল, তাহলে এগুলা পাওয়ার পর যে টাকাটা উঠবে তার সাথে 10,000 টাকা আরও কী করতে হবে, যোগ করতে হবে, কারণ এটা আরও বাড়বে। হ্যাঁ, তাহলে পরবর্তীতে কী করব, এই যে টাকাগুলো পাবো সেগুলো আমরা কয়টা পরিবারকে দিব, 30টা পরিবারকে। তাহলে একদম সিম্পল, 185 দিয়ে 250কে গুণ করব। সরকারি অনুদান আরও আমরা পেলাম, সেগুলো আমাকে যোগ করতে হবে, আরও যোগ করব, আমাদের ফান্ড আরও বাড়বে। হ্যাঁ, যে টাকাগুলো হবে সেগুলো আমরা ওদেরকে ভাগ করে দিব, মানে লাস্টে 30 দিয়ে ভাগ করে দিব। একদম সহজ। দেখো এটাও সেম, আগের নিয়মে করব আমরা গাণিতিক বাক্য। বইয়ের নিয়মে যদি করতে যাই তাহলে বইয়ে দেওয়া আছে এভাবে যে
185 গুণন 250 যোগ 10,000। সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, ভাগ 30। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার দেখো 185কে 250 দিয়ে গুণ করলে কত হয়। 5 0 0 8 0 0 1 0 0 5 5 25 5 হাতে আছে 2 5 আর 40 40 2 42 2 হাতে আছে 4 5 1 5 5 4 9 5 দুগুণে 10 0 8 দুগুণে 16 16 আর হাতে 1 ছিল 17 2 1 2 2 1 3 0 5 2 9 এবং 6 15 সরি 9 এবং 7 16 6 হাতে আছে 1 3 1 4 46,250। তাহলে আমরা এটার সাথে এটা গুণ করে করতে পেলাম 46,250 যোগ পাশে 10,000টা বসবে, আর এখানে কত ভাগ 30। সেকেন্ড ব্রেকটা রাখতে পারো। এরপর দেখো এটার সাথে যোগ করলে হবে কত, 46-এর সাথে যদি 10,000 যোগ করি, 46,000 সাথে 10,000 যোগ করলে হবে কত, এখানে তুমি যোগ করে দেখতে পারো একসাথে যে 10,000 0 5 2 6 5 56,250 বাকি রইল কত, ভাগ 30। এবার কী করবো, আমরা এটাকে ভাগ করে দিব। হ্যাঁ, দেখো ভাগ যদি করি তাহলে এখানে আমি ডাইরেক্ট করে ফেলি। 30 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে প্রথমে দেখো এখানে 30 আছে না, সংখ্যাটা অনেক বড়, হয়তো অনেকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। দেখো এখানে দুইটা সংখ্যা, আমি এখানে দুইটা সংখ্যা নিব, তাহলে আমাকে 30-এ নামাতে বলে 30 একে 30 30 দুগুণ 60 হয়, এটা কিন্তু 56, তাহলে 1 দিয়ে যাবে। 30 একে 30 মিলে আমি আগে 6 থেকে 0 যাবে না, 6 নামবে, 5 থেকে 3 গেলে 2। এবার দেখো 30 কি 26-এর ভিতর যাবে না, তাহলে আমি কী করবো, এই 2কে নামাবো। 2কে নামানোর পর 30টাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যাতে 262 মিলে কিংবা তার থেকে কম হয়। তাহলে এবার দেখো আমি যদি একটা 8 দিয়ে করি, আমি যদি 8 দিয়ে 30কে গুণ করে দেখি, এখানে একটু দেখি 30কে যদি একটা মানে আমি একটা আন্দাজে দিলাম, যদি না মিলে এর আগে দিবা বা পরে একটা সংখ্যা দিয়ে করে দেখতে হবে। 8 দিয়ে যদি করি 8 0 0 3 8 24 240 হয়, কিন্তু 224 40-এ মিলবে 240, কারণ 208 9 দিয়ে দিলে 262 ক্রস করবে, সেজন্য। তাহলে 2 থেকে 0 যাবে না, 2 নামবে, 6 থেকে 4 গেলে 2 থেকে 2 গেলে তো 0 বসানোর দরকার নেই। এবার দেখো 30 কি আবার 22-এর ভিতর যাবে, তাও যাবে না, এই জন্য আমাকে 5 নামাতে হবে। 5 নামালাম, এবার আমাকে 225 মেলাতে হবে। তো মাথায় একটু টেকনিক খারাপ আছে, আমি একটা 8 দিয়ে করার পর 240 হলো, 240 225 থেকে বেশি, সেজন্য আমি একটা কম সংখ্যা দিয়ে করলে তাহলে এটা মিলবে। তাহলে কত দিয়ে হবে, নিশ্চয়ই 7 দিয়ে মিলবে। 7 দিয়ে হলে দেখো 7 0 7 0 0 7 দিয়ে 3 গুণ করলে 3 7 21 221। এবার দেখো 5 থেকে 0 যেতে পারবে না, 5 নামবে, 2 থেকে গেলে 1, 2 থেকে 2 গেলে 0 বসবে না। এবার দেখো এই যে এখন 30টা 15-এর ভিতরে যাবে না, এই 0 এখানে নামাবো 150। তাহলে একদম সহজ, যদি আমরা 5 দিয়ে যদি 30কে গুণ করি হবে 150। ঠিক আছে, আশা করি ভাগটা বুঝতে পেরেছ। তাহলে এখানে কত হয়, 1875। সুতরাং প্রত্যেক পরিবার 1875 টাকা করে পাবে। আশা করি এই অঙ্কটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ।